এই তো আজান দিতেছে, তুই নামাজ পড়তে যা, আমি বাকিটুকু আমি করে নিচ্ছি। যা, দেরি বেশি তাড়াতাড়ি যা। ওই শুনটা কি আছে বলো? তুই তো রোজা আছিস না? তাহলে এক কাজ কর, এই টাকাটা রাখ। কি করবে এটা? ওই ইফতারি করিস, কিন্তু কিনিস, আর তোরা কি যেন খাস, কি একটা ফল খাই রোজা ভাঙিস যেন। খেজুর। হ্যাঁ, ওই খেজুর কিনবি, আর যা যা লাগে কিনে ইফতারি করে নিস। যা, ওরা দিতেছে তাদের জানা হবে। এ গারাটা, তুমি ওই ছেলেটাকে বেতন কত টাকা দাও? ভাই আমি তো ওর বেতন 12,000 টাকা দিই প্রতি মাসে। দাদা, আমাদের রোজা কিন্তু 30টা হয়, আর তুমি যদি দৈনিক ওকে ইফতারের জন্য 100 টাকা করে দাও, তোমার এক্সট্রা কিন্তু 3000 টাকা দেওয়া লাগবে। ভাই আপনি একটা কথা বললেন, ওই ছেলেটা আজকে দীর্ঘ 12 বছর আমার এই জায়গায় চাকরি করে। সে ছোটবেলার থেকে আমার এখানেও চাকরি করে। কোনোদিন এত রোগ বেলায় কত কিছু যে হয়েছে, কোনোদিন একদিন আমার দোকান কামাই দিইনি। আর ওকে আমি এক মাসে 100 টাকা করে বেশি দেবো প্রতিদিন, তাই আমার কম পড়ে যাবে ভাই? আমার তো কম জীবনও পড়বে না। ও যদি 200 করে দিই তাও তো আমার কম পড়বে না, কারণ আমার এই দোকানটা ও একাই ঠেকায় রেখেছে আজকে 12 বছর ধরে একাই। ওর অসুখ হলে, কোনো কিছু হলেও ও দোকান কামায় দেয় না। আর ওর মতো ভালো ছেলে ভাই আমি আমার লাইফে কোনোদিন আর দেখিনি। ও এত ভালো ছেলে। আপনারা কথা বললেন যে ওকে আমি 100 টাকা করে বেশি দিই, তাতে আমার কম পড়ে যাবে। তার চেয়ে ভাই বড় বিষয় কি জানেন আপনি? ওই ছেলেটার মা নাই, সে ছোটবেলায় আমার এই জায়গায় আইছে। ওকে 100 টাকা বেশি দিলে আমার ভাই কোনো ক্ষতিই হবে না। ওর হয়েছে রোজা, আর আমি রোজা না থাকলেও আমরা ভাই রোজাদারের মর্মটা বুঝি। ওর জন্যে পাশে একটা ঘর করে দিছি। আগে দোকানে থাকতো, এখন ওই দোকানে কাজ কাম বেশি হয়, ওই জন্য দোকানে থাকতে পারে না। ওই জন্য ওকে ঘর করে দিছে, ঘরে যায় থাকে। ভাই আমরা হিন্দু হতে পারি, কিন্তু মুসলিমের এই রমজান মাসের এই মূল্য আমরা দিতে জানি। তাহলে গারাদা, তুমি কিন্তু আসলেই মানে ওই ছেলেটা খুবই ভালোবাসো। দেখো, তুমি হিন্দু হয়েও ও মুসলমান, ও রোজা করছে, সব করছে, তুমি তারপরে ওকে কতটা ছাড় দিচ্ছ। গারাদা, তবে তোমার এই ছেলেটা খুব লক্ষ্মী। তুমি দোকানে না আসলেও ও কিন্তু দোকানে এসে ঘন্টাকে ঘন্টা একা একা কাজ করে। আর একটা জিনিস কি, ওই ছেলেটা ধরো তোমার শরীরটা অসুস্থ দেয় বিদায়, ওই ছেলেটা সব কাজ একা করে, কোনো সময় তোমাকে করতে দেয় না। খেয়াল করে দেখেছো গারাদা? ভাই ঠিকই বলেছেন, ওই ছেলেটা আমার সন্তানের মতন, ওকে আমি আমার সন্তানের মতন ভালোবাসি। তবে দাদা, আমি যেটু বুঝলাম আপনি যে কাজটা করছেন দাদা, আপনি হিন্দু হয়ে যে পরিমাণ মানে মুসলিমদের দিকে আসেন, এইভাবে প্রত্যেকটা দোকানে মনে করেন কর্মচারী আছে, সবাই সবার ইয়ের থেকে যেন কর্মচারীদের এইভাবে ছাড় দেয়। ভাই আপনার গাড়ি কাজ ওকে হয়ে গেছে, ঠিক আছে তাহলে আপনি যান। হ্যাঁ ভাই, আচ্ছা থাকেন, গেলাম। আর ছেলেরা বলেন ঈদের দিন আমার বাসায় যাইতে। হ্যাঁ দাদা, অবশ্যই কিন্তু বলবেন। ভালো কাজের সঙ্গ দিন, খারাপকে এড়িয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।